আরিফিন শুভ কি তার নতুন এই সিনেমার মাধ্যমে ব্যাক করতে পারবে? কি মনে হয় আপনাদের? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর একজন চ্যানেল থেকে আমি জাকিরা চলে আসলাম। এখন আমি আপনাদের কাছে শেয়ার করবো মালিক যে সিনেমাটা কিছুক্ষণ আগে তার ট্রেলার লঞ্চ করছে, এই সিনেমা ট্রেলার রিভিউ নিয়ে। আপনারা সবাই জানেন যে মালিক সিনেমাটা মধ্যে আমাদের প্রিয় সুপারস্টার বলতে পারেন যে সুপারস্টার আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম, এই দুজনকে আমরা একসাথে পাইতে চলতেছি। নতুন তাদের যে সিনেমাটা আসতেছে কুরবানি ঈদে রিলিজ পাবে। মালিক যে সিনেমাটা, মালিক সিনেমাটা গত রোজার ঈদে রিলিজ পাওয়ার কথা ছিল, কিন্তু বাট কোনো না কোনো কারণে পোস্ট প্রোডাকশনের কারণে তাদের কাজ কমপ্লিট হয় না, যার কারণে সিনেমাটা গত রোজার ঈদে রিলিজ পায় নাই। কিন্তু এখন এই কুরবানি ঈদে তারা ডিসিশন নিচ্ছে যে এই কুরবানি ঈদে রিলিজ করবো। কিন্তু আমার কাছে পার্সোনালি একটা বিষয় খারাপ লাগছে যে এই ডিসিশনটা অন্ততপক্ষে আরো আগে নেওয়া উচিত ছিল, যে আমি এই কুরবানি ঈদে সিনেমাটা রিলিজ করবো। আর হচ্ছে এর জন্য প্রমোশন জাতীয় যে মেটেরিয়ালগুলো ছিল, এই প্রমোশনের মেটেরিয়ালগুলো আরো অনেক আগে থেকে যদি করতো তাহলে অনেক বেটার ছিল। এই টিমটার কাছে আমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে সামনে যে এই কিছুদিন রয়েছে, 5-7 দিন যাই রয়েছে, এই 5-7 দিন যেন প্রত্যেক দিন কোনো না কোনো কিছুর মাধ্যমে যেন এই সিনেমার একটা বড় ধরনের প্রমোশন হয়। এখন এই সিনেমাটা পরিচালক হয়েছে সাইফ চন্দন। সাইফ চন্দন এর আগে লোকাল যেটা আদর আজাদ এবং বুবলির সঙ্গে সিনেমা করছিল, আর একটা হয়েছে হৃদয় জুড়ে, এবং আর একটা সিনেমার নাম হয়েছে আব্বাস। আদর আজাদের সাথে যে সিনেমাটা বুবলিকে নিয়ে করছে লোকাল নাম, এই সিনেমাটা, ওই সিনেমাটা ভালো আলোচনার মধ্যে ছিল, সাইফ চন্দন পরিচালিত। আর এখন সাইফ চন্দন পরিচালিত নতুন যে সিনেমাটা আসতেছে সেটার নাম হয়েছে কি না কয় মালিক, যেটা আমাদের প্রিয় আরিফিন শুভ ভাই সুপারস্টার আছে এবং বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম এবং আরিফিন শুভ লাস্ট সিনেমা ছিল সাপলুডু। এরপরে তারা আর একসঙ্গে কোনো সিনেমা করে নেই। এই সিনেমার যদি ভালো দিক বলি, সেটা হয়েছিল এই সিনেমা ফুল সিনেমাটা হয়েছিল অ্যাকশন ড্রামা, মানে ফুল অ্যাকশন প্যাকেজ একটা সিনেমা। এবার কুরবানি ঈদের এই ফার্স্ট কোন একটা সিনেমা যেটা অ্যাকশন সিনেমা নিয়ে আসছে আমাদের আরিফিন শুভ। হ্যাঁ গাইজ, এবার কুরবানিতে বাংলাদেশে এই প্রথম কোন একটা ঈদ যেখানে কোনো অ্যাকশন সিনেমা ছিল না। তারপর এই মালিক সিনেমাটা অ্যাড হয়েছে, যেখানে আরিফিন শুভকে আমরা ফুল অ্যাকশনে দেখতে পাবো। এই সিনেমার মাধ্যমে যদি আমি বলি, এই সিনেমা আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমার মধ্যে আমার কাছে পার্সোনালি যেটা ভালো লাগছে বিদ্যা সিনহা মিমকে। এখানে বিদ্যা সিনহা মিমকে মানে স্টাইলিশ লুক প্লাস হচ্ছে অ্যাকশন ড্রামায় নিয়ে আসছে। হ্যাঁ গাইস, এখানে আপনারা বিদ্যা সিনহা মিমকে ফুল অ্যাকশনে দেখবেন। মানে এতদিন আমরা কি দেখতাম যে সিনেমার মধ্যে শুধু একমাত্র নায়কে অ্যাকশন করতেছে, কিন্তু এখন আমরা দেখতে পারবো যে নায়ক প্লাস নায়িকা অ্যাকশনে। এখানে এই সিনেমাটার মধ্যে আমি দেখলাম যে মানে ট্রেলারটার মধ্যে ওরকম ভাবে কোনো গল্প, মানে গল্প কি বলতাম, মানে গল্প এখানে দেখাই নাই বা গল্পটাকে বোঝায় নাই যে এখানে মূলত কিসের উপর নির্ভর করে সিনেমাটা সামনে আগাইব। কিন্তু এখানে সামান্য জাস্ট একটা জিনিসটা দেখানো হয়েছে যে আরিফিন শুভর যে ক্যারেক্টারটা, এখানে মনে করেন আরিফিন শুভ খুব একজন জেদি চরিত্রে রয়েছে। সে তার মায়ের জন্য, মানে মায়ের অধিকার এবং মায়ের সম্মানের জন্য সবকিছু করতে পারে। এই মায়ের অধিকার এবং সম্মান করতে করতে একটা টাইমে সে যে গ্যাংস্টারে রূপান্তরিত হয়। এতটুকু এই ট্রেলারের মাধ্যমে আমি বুঝতে পারছি, আর বাকিটা সিনেমা দেখার পর আপনারা সবাই বুঝতে পারবেন। কিন্তু এই সিনেমার মধ্যে আমার কাছে খুব পার্সোনালি একটা জিনিস খারাপ লাগছে, এই সিনেমার বিএফএক্সটা। হ্যাঁ গাইছে, আমার কাছে এই সিনেমার বিএফএক্সটা মোটামুটি লেভেলের লাগছে। মানে বিএফএক্সটা যদি সম্ভবত বাজেটের কারণে, হয়তো বাজেট ইস্যুর কারণে ওরকম ভাবে ভালো করতে পারে নাই, কিন্তু বিএফএক্স বাদে এখানে একটা আইটেম সং আছে, এই আইটেম সংটা হয়তো এবার ঈদে কাঁপাইবো। আর এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল এখানে আমরা যে আরিফিন শুভকে দেখতে চলতেছি বা দেখতে যাইতেছি, এইটা আপনাদের কাছে কাঁপাইবো। হ্যাঁ গাইস, আরিফিন শুভ এই সিনেমার মধ্যে কামব্যাক করবো, এটা লিখিত স্টেটমেন্ট রাখেন। কারণ হচ্ছে এখানে আরিফিন শুভর যে বডি স্ট্রাকচার, তার যে ট্রান্সফরমেশন করছে, ও রে বাপ রে বাপ, মানে দুর্দান্ত লেভেলের হয়েছে। আর অ্যাকশন কি বলতাম, আপনারা সবাই জানেন যে আরিফিন শুভ দুর্দান্ত ভালো অ্যাকশন করে। আর এখানে খুব সুন্দর কয়েকটা ডায়লগ ডেলিভারি আছে, তাকে ডায়লগ ডেলিভারির মধ্যে খুব ভালো মানাইছে। বিদ্যা সিনহা মিমকেও ভালো মানাইছে। আর হয়েছে আমাদের মিশা সদাগর ভাই এখানে ভিলেন হিসেবে আছে। আর কি বলতাম, এখন শুধু প্রমোশন ম্যাটেরিয়াল গুলো মানে খুব ফাস্ট দেওয়া প্রয়োজন, গানগুলো তাড়াতাড়ি রিলিজ করা প্রয়োজন, যেন মানুষ এই সিনেমাটা দেখার জন্য উদ্বুদ্ধ হয়। আমি এই পরিচালক এবং মালিক টিমের কাছে
যদি আমার ভিডিওটা তারা দেখে থাকে, আমি একটাই রিকোয়েস্ট করবো যে ভাই যত তাড়াতাড়ি সম্ভব প্রমোশন করুন এই সিনেমাটার। কারণ আমরা বড় পর্দায় অনেকদিন পরে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমকে একসাথে পাইতে চলতেছে। এখন যদি এই সিনেমাটা ভালো একটা প্রমোশন হয়, তাহলে এই সিনেমাটা মানে এই বছর 2026 সালের কুরবানিতে খুব ভালো একটা ব্যবসা করব। আর আমি চাই যে আরিফিন শুভ কামব্যাক করুক ভাই। এই একটা নায়কের নিয়ে বড় বড় বিগ বাজেটের সিনেমা করা প্রয়োজন। আমাদের মেগাস্টার শাকিব খানের পরে যদি সেকেন্ড কোনো অপশন বা সেকেন্ড কোনো চয়েস থাকে, সেটা হচ্ছে আরিফিন শুভ। তার এতে অনেক দূরে এগিয়ে নেওয়া যাবে। তাকে সুযোগ করে দেওয়া প্রয়োজন। তাকে নিয়ে রাজনীতি করা বন্ধ করে তাকে নিয়ে যদি আমরা সিনেমা করি, তাহলে আমি এতটুকু ছিল যে নেক্সট তার যতগুলো সিনেমা আসবো সবগুলো ব্লকবাস্টার। বা তার ওই পটেনশিয়ালটা আছে, সে খুব পরিশ্রমী একজন অ্যাক্টর, নিজেকে খুব ভাঙছে আর নিজের যে ফিটনেস সে ধরে রাখছে, সেলুট বাই। তবে আমি আশা করি এই সিনেমাটা খুব ভালো হইব। যদি গল্পের মধ্যে জোর থাকে তাহলে বিএফএক্স অতটা এফেক্ট করবো না, কিন্তু গল্প স্টোরি যদি ভালো থাকে তাহলে অবশ্যই সিনেমাটা মানুষ হলে যেয়ে দেখবো। আর আমি তো অবশ্যই দেখবো, কারণ এসে আরবিন শুভ আর হচ্ছে আমার নায়িকা এলো আমাদের কুমিল্লার মেয়ে, আমার বাড়ি কুমিল্লা, বিদ্যা সিনহা মিমের বাসাও কুমিল্লা। অতএব আমি তো এই সিনেমা দেখতে যাবো প্রথম দিন আমাদের কুমিল্লার মধ্যে যখনই রিলিজ হবে তখনই আমি দেখতে দেবো। আপনারা সবাই বাংলা সিনেমার পাশে থাকবেন। আর আরবিন শুভর এই কামব্যাকটা করার জন্য সব দর্শকের কাছে হাত জোড়ে অনুরোধ করবো, যদি সবাই সিনেমাটা দেখুন, আরবিন শুভকে একটা জায়গা করে দিন। সে যেন রাজনীতির মাধ্যমে হারাই না যায়, সেই জন্য সিনেমার মাধ্যমে নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে পারে। আমরা যেন আরো একজন মেগাস্টার দেখতে পারি বা তৈরি করতে পারি। সবাই ভালো থাকুন। আর যদি চ্যানেলটা পাশে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই বাড়িটার পাশে থাকবেন পরিবার মতো হয়ে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।